হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, শুধু আমার গলাটাই একটু ধরেছে, সেটা তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, আজকের আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে যে দিদিভাই কোন দুজন ইউটিউবারের সাথে দেখা হয়েছিল। অবশ্যই শেয়ার করব, সেই জন্যই আজকের ভিডিও। তো ভিডিও স্কিপ না করে সঙ্গে থেকো, অবশ্যই জানতে পারবে কোন দুজন ইউটিউবারের সাথে দেখা হয়েছিল। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, কথা বলতে বলতে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে আমরা আমতা মেলাইবাড়ি মন্দিরে। তো আমাদের কাছে পিঠে ঘোরার মতো আর শান্তির জায়গা যদি বলো তাহলে এই একটাই আমাদের মেলাইবাড়ি মন্দির। তো কাছে বলেই যে আমরা খুব ঘন ঘন যাই তা না, তো কোনো সময় হয়তো মেলাইবাড়ি মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি, কিন্তু মেলাইবাড়ি মন্দিরে ঢোকাই হয়নি, এরকম ব্যাপার। তো ভাবলাম এখন যেহেতু 4 বোনে বাবার বাড়িতেই আছি, তো একসাথেই আছি যেকালে, তো চলো ঘুরে আসাই যাক। কিন্তু দুঃখের বিষয় এটাই, যেহেতু 4 বোনে প্ল্যান করেছিলাম কিন্তু যেতে হচ্ছে 3 বোন মিলে। তো আমার মেজদির আর্জেন্টলি বাড়িতে কিছু কাজ পড়ে গেছিলো, সেই জন্য বাড়ি চলে গেছে। তো ভাবলাম ঠিক আছে, ওকে আর জোর করবো না, তো সেই জন্য আমরা 3 বোন মিলেই বেরিয়ে পড়েছিলাম। তো ইচ্ছা ছিল যে সবাই মিলে যাব, মানে সবার বর আমরা সবাই মিলে যাব, কিন্তু ওরা বাবুরা ওদের মতো এনজয় করছে, ভাবলাম ওদেরকে ওদের মতো ছেড়ে দিই, আমরা আমাদের মতো এনজয় করি। তো এখানে এসে যে কোনোদিনও কোনো ইউটিউবারের সাথে দেখা হবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, সেটার বিষয়ে পরেই না হয় আসছি আবার। তো এখন দেখো যাচ্ছি, চলেও এসেছি মেলাইবাড়ির সামনেই। তো এখানে আসতে বেশ ভালোই লাগে, শান্তির জায়গা সত্যি, মায়ের দর্শন নিয়ে বসে আড্ডা দিতে ভালোই লাগে। কিন্তু ঘন ঘন যে আসি এরকম কিছু না, তোমাদের তো আগেই বললাম, খুব ঢুকতে ইচ্ছা করে কিন্তু এক সময় এমন তাড়া থাকে যে হয়েই ওঠে না। তো সেই জন্যেই ভাবলাম যে চলো ঘুরেই আসি। আর এটা ছিল হচ্ছে দশহরার পরের দিন আর কুরবানি ঈদের দিন। তো খুব রাস্তায় জাম ছিল, আর রেডি সেডি হয়ে না টোটোর জন্য অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিল আমাদেরকে। আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাব, সন্ধে করবো না, তো তাড়াতাড়ি চলে যাব যাতে অনেকটা টাইম সেখানে স্পেন্ড করতে পারি। কিন্তু টোটোর জন্য এতক্ষণ যে বসে থাকতে হবে, তো আমার সাথে এটা বেশিরভাগ হয়, রেডি হয়ে আমাকে কোনো না কোনো কারণে অপেক্ষা করতেই হয়, আর এটা আমার বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, তো আমার রাজকন্যার এখন ইচ্ছা আছে যে মাসি আর মায়ের হাত ধরে হাঁটবো। ও একাই হাঁটতে যাচ্ছে, কিন্তু এত গাড়ি যাচ্ছে যে ওকে একা ছাড়তে ভয় লাগছিল। তো ওখানে গিয়ে ওরও কিছু দুষ্টুমি পাগলামি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ও মাঝে সাঝেই করে থাকে। তো যাই হোক, চলো এখন ভিতরে ঢোকা যাক। তো ফ্রেন্ডস, আমি যতবার মেলাইবাড়ি মন্দিরে এসেছি, মানে অনেক দিন পর আসি, তো সেই জন্য আমি যতবার এসেছি আমি ততবারই নতুন কিছু চমক দেখেছি। মানে এখানে যতবার আসি নতুন কিছু দেখতেই পাই। তো এর আগের বারে যখন এসেছিলাম তখন নতুন কোনো মন্দির ছিল না, তো এখন এসে দেখছি যে নতুন কিছু মন্দির বাড়ানো হয়েছে, সেখানে নতুন ঠাকুর দেবতা রাখা হয়েছে, তো সেগুলো সব দেখাবো। তো তার আগে বলি, আজকে যে ভিডিওগুলো তোমরা দেখবে, মানে মন্দিরের সমস্ত ভিডিওটা, পুরো ভিডিওর ক্রেডিট কিন্তু আমার দিদির মেয়েকেই দেওয়া উচিত। এই ভিডিওগুলো করেছে, আর ও আমার সঙ্গে থাকলে আমার কিন্তু ভ্লগ করা বা ভিডিও করার কোনো টেনশন থাকে না, ক্যামেরা ধরে দেওয়ার কোনো চিন্তা থাকে না। তো এরকম ছোটোখাটো ক্যামেরাম্যান থাকা কিন্তু ভালো, তাতে ভিডিও করতেও ভালো লাগে, ভ্লগ করাতেও ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমরা এগুলো তো আগে দেখেছো, এগুলো আমি যখন আমার রাজকন্যার অন্নপ্রাশনের মানে পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু এসে দেখেছিলাম। তো এবার তোমাদের মেইন টপিকের কথা বলি। তো আমরা দেখো এসে যে যার মতো ঘুরতে ব্যস্ত ছিলাম, আর আমার দিদির মেয়েকে তো বলেছিলাম যে তুই একটু চারিদিকগুলো ঘুরে দেখিয়ে দিবি। তো ও ঘুরে ভিডিও করছিল। আর যেই দুজন ইউটিউবারের কথা বলছি, আমার দিদির মেয়ে কিন্তু তাদের ভিডিও দেখে। আমি পার্সোনালি সত্যি ওদেরকে দেখিও নি আগে, কোনোদিনও ওদের ভিডিও দেখিনি, আমি ওদেরকে চিনতামও না। তো সেই জন্য আমি প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, ও ভিডিও মানে আমার ভ্লগ করে দিচ্ছিল।
তো ও যেহেতু ওদের ভিডিও দেখে, ও দেখে চিনতে পেরেছিল, ও দেখে চিনতে পেরে এসে আমাদেরকে বলেছে। ও ফার্স্টে সেরকমভাবে মানে ভালো করে গুছিয়ে বলতেও পারছিল না যে মাসি এরকম ইউটিউবার এসে, বলছে মাসি মাসি ব্লগার এসেছে। তো আমরা তো 3 বোনে অবাক হয়ে গেলাম যে ব্লগার। তারপরে দেখছি যে অনেকে সেলফি নিচ্ছে আর করছে। তো আমরা তখনও বুঝতে পারিনি, যেহেতু দেখিনি ভিডিও। তো বলছে যে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে ও সঙ্গে সঙ্গে ফোনেতে ইউটিউবে গিয়ে সার্চ করে আমাদেরকে দেখালো যে এরা দুজন। তারপরে দেখছি যে ও হ্যাঁ তাই তো। তো অনেকে সেলফি নিচ্ছে, আমরা বললাম যে তাহলে চলো আমরাও গিয়ে সেলফি নিই, কথা বলি, একটু আলাপ করে আসি। তো আমি না ওদেরকে সত্যি আগে দেখিও নি, চিনতামও না। তো ওদের সঙ্গে যেই দুজন ভিডিও করে আমি তাদেরকে দেখেছি, তাদের নাম ঠিক আমার মনে নেই। আর তাদেরকেও আমি খুব যে চিনি তা না, হয়তো ফোন স্ক্রল করছি তাদের ভিডিও চোখের সামনে আসলো, এরকমভাবে দেখা। কিন্তু এদের ভিডিও আমি আগে কখনো দেখিনি। তো যাই হোক, তো ওদের সাথে আলাপ করতে গিয়েছিলাম। ফার্স্টে একটু লজ্জা লাগছিলো যে কথা বলবে কি না, বা ব্লগার মানে ভিডিও ক্রিয়েটর বলে কথা। তো দেখছি না সেরকম কিছুই না, অনেকেই যাচ্ছে কথা বলছে, সেলফি নিচ্ছে। তো আমরা ভাবলাম যে চলো, ওই যে আমার দিদির মেয়ে ওদের পাশ দিয়ে শুধু যাচ্ছে আসছে, কিন্তু কিছু বলতে পারছে না যেহেতু অনেকটাই ছোট। তো আমাদেরকে গিয়ে অনেক করে বোঝালো আমার দিদির মেয়ে যে মাসি ওরা এইরকম ধরনের ভিডিও বানায়, তো এই যে দেখো। তো ভাবলাম যে চলো তাহলে কথা বলাই যাক। তো তারপর আমরা ভাবলাম যে চলো যাই, গিয়ে কথা বলি। তারপরে দেখছি যে ওখানে না অনেকেই কথা বলছে। তো আমরা ভাবলাম তাহলে একটু ভিড়টা কমে যাক, তারপরে না হয় যাব। তো তার আগে দেখো আমার রাজকন্যা এসেতেই মানে কুমির দেখে ও একদম তাদের গায়ে হাত দেবে, উঠবে, এরকম মানে যেমন বাচ্চারা করে। ও সবসময় এরকম দুষ্টুমিতে ফার্স্ট, মানে ও দুষ্টুমি চলবে, এসে যেখানেই হোক, অচেনা জায়গায় হোক আর চেনা জায়গায় হোক। তো ওকে বারবার বারণ করছে, ও শুনছেই না। তো ওকে আমার দিদির ছেলে সামলাচ্ছে। তো ভালোই লাগছিল এখানে এসে। আর আমার রাজকন্যা তো মানে কি বলবো। তো আমরা আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম যে যাবো না। তারপর আমার দিদি বললো যে চল, তো সবাই যাচ্ছে আমরা কেন যাব না, বলে আমরা বললাম যে চলো ফাইনালি যাওয়াই যাক। তো চলো গিয়ে ওদের সাথে আগে কথা বলি। তো তোমরাও দেখে নাও কোন দুজন ইউটিউবারের সাথে দেখা হয়েছিল। তুই তো বলবি, আমি তো দেখিনি, তুই বলবি। চল নে ওই তো ওই ফোন থেকে নে না। এই ভিডিও আমি ভিডিও দেখি না, এ দেখ আমি তো বুঝতেই পারছি না, ও আমার কিছু দেখালো। আমি সত্যি আমি জানি না, ও আমাকে দেখালো বলছে ও এসে দেখে। প্রচুর বাচ্চারা দেখে, বিশ্বাস করবি বলে ফোনটা খুলে দেখা আমার চ্যানেলের জন্য। কি বলবো পারবে না মানে হ্যাঁ আবার শুনে যাবে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের বলাতে জানি না কি হবে। তো দিদির ভিডিও দেখো, যদি ভালো লাগে আচ্ছা ফোনের ভিডিও দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর খুব ভালো লাগলো সত্যি তোমাদের সাথে দেখা করে। আমি সত্যি জানি না এই আলাপ হলো, আর খুব ভালো দিদি আর দাদা, তোমার সাথে আলাপ করে ভীষণ ভালো লাগলো। কি অনেকে চিনতে পেরেছো তো? এবার বলো তো কে এই সুদীপ তৃষা শর্টসের ফ্যান? তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর দেখো কি মিষ্টি, দেখে মনেই হয়নি যে ফার্স্ট টাইম দেখা হয়েছে। আমি তো ওদের পার্সোনালি জানিও না, চিনিও না, ফেস টু ফেস আমার এই প্রথম দেখা হলো আর আলাপও হয়ে গেল। ভীষণ মিষ্টি। আর দিদিভাই তো খুব ভালো বলবো। তো আমার চ্যানেলের জন্য আমি কিছু বলার জন্য এক কথাই রাজি হয়ে গেল। তো যাই হোক, যারা ওদের ফ্যান, আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব মিষ্টি, ওদের মধ্যে কিন্তু কোনো অহংকার নেই, কোনো ঘ্যাম বলে কিছু নেই। এরকম হয় না যে অনেকে
ফটো তুলতে দেয় না, কথা বলে না, একটু ঘ্যাম টাইপের থাকে, কিন্তু ওদের মধ্যে সেরকম কিছুই দেখলাম না। এখন তো অনেক চেনা জানা বন্ধুরাই কথা বলে না, চোখ এড়িয়ে চলে যায়, কিন্তু ওদের মধ্যে সেরকম কিছুই দেখলাম না, যেন মনে হলো অনেক দিনেরই চেনা ওরা। তো যাই হোক, মায়ের দর্শন একটু করে নাও তোমরাও, আমিও করে নিই। আর আমার রাজকন্যা চলে গেছে ওখানে। তো যাই হোক, আমরা একটু ছবি টবি উঠলাম, কথা বললাম, ভীষণ ভালো লাগলো কথা বলে, আলাপ করে। তো যাই হোক, তো এবার আমার রাজকন্যার কিছু দুষ্টুমি আর পাগলামি তোমাদের সাথে শেয়ার করব। ও মানে কি করছে দেখো, এখানে যারা বসে আছে না, ও তাদের সবার কাছে যাচ্ছে, গিয়ে কারো চুলের মুঠি ধরে টেনে দিচ্ছে, কারো গায়ে হাত দিয়ে ডেকে পালিয়ে আসছে, এরকম। আবার শুয়েও পড়ছে। তো তোমরাই দেখো ওর একটু দুষ্টুমি। ওরে বাবা রে, এত গরম, জামা দিয়েই ঘাম মুছছে বাবা। মামাম গরম লাগছে তোমার? ঠান্ডা লাগছে না? একটু ঠান্ডা লাগছে না? খুব গরম। তোমার ভালো লেগেছে এসে? আচ্ছা, খারাপ লাগেনি তো মামা? তোমার খারাপ লাগেনি তো বাবা? তো তারপরে অনেক ঘোরাঘুরির পর আমরা একটু ঘুগনি টুগনি খেলাম, ফুচকা টুচকা খেলাম, কারণ অনেকক্ষণ এসেছি তো কিছু খাওয়া হয়েছিল না, ঘুরতে আর করতেই ব্যস্ত ছিলাম। তো দেখো সন্ধ্যা প্রায় হয়েই গেছে, এবার যাব বাড়ি, কারণ অনেকক্ষণ চলে এসেছি। মা বাপি ফোন করছে কখন আসবি, আর জানোই তো আমরা মেয়েরা এক কাজ বলে যায়, গিয়ে আর এক কাজে ঢুকে যায়। তো এখানে দেখলাম যে জামা টামা বিক্রি হচ্ছে, তো আমার দিদি বললো চল কিছু দেখে আসি, ওর কিছু জামা টামা নেওয়ার ছিল। তো এটা হচ্ছে মাছের বাজারের নিচে এরকম বাজার বসে, এখানে আসি, অনেকবারই এসেছি। তো কিছুই পছন্দ হলো না সেরকম, ভেবেছিলাম যে নেবো কিছু জামা টামা, তো আমার দিদিরও পছন্দ হলো না, আমারও পছন্দ হলো না। আর আমার রাজকন্যা তো অনেকক্ষণ হয়ে গেছে, ও আর থাকতে চাইছিল না। তো ভাবলাম চলো এখান থেকে আর কিছু দাঁড়িয়ে দেখে লাভ নেই, তো চলে যাই। আমাদের যেহেতু ওখানে পছন্দ হয়েছিল না কোনো জামা, তো আমরা ভাবলাম একটা দোকানে ঢুকি। তো সত্যি বলছি, এখানে ওখানের থেকেও বাজে কালেকশান। ওখানে তো তবু ভালো ভালো কালেকশান ছিল, এখানে একদমই নেই। আর আমার দিদি না ঠিক করে বুঝে সেভাবে বলতে পারছিল না ও কী ধরনের কুর্তি নেবে না ওয়ান পিস নেবে, তো সেই জন্য এখানেও পছন্দ হলো না। তারপর আমার দিদির মেয়ে বললো মাসি আমি একটা পদ্ম ফুল নেবো, জানি না ও কী করবে পদ্ম ফুলটা নিয়ে। তারপরে দেখলাম যে ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে, আর আমার ভুট্টা পোড়া খেতে দারুণ লাগে, তো সেই জন্য আমরা ভুট্টা নিয়ে মোমো চাউমিন এসব নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।